এরকম নরকের কীট পতঙ্গ ওঠে না। তবুও আজকে স্টেজে তুলেছি শুধুমাত্র এই মুখটা সবাইকে চিনিয়ে দিতে, সেই সব বাবা মায়েদের যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, সেই সমস্ত ছোট ছোট মেয়েদের যারা এই লোকটাকে সরল মনে অন্ধের মতন বিশ্বাস করে, তাদের এই কোচ স্যারকে। কিন্তু তোমরা কি জানো এই কোচ স্যার তোমাদের মতন ছোট ছোট মেয়েদের কি চোখে দেখে? নোংরা চোখে দেখে তোমাদেরকে, লালসার চোখে দেখে তোমাদেরকে ব্যাড টাচ করার জন্য সবসময় মুখিয়ে থাকে। সব মিথ্যে, সব মিথ্যে। আমি এদের মেয়েকে টিম থেকে বাদ দিয়েছি বলে চক্রান্ত করে আমার সাথে এরকম করছে। টাকা টাকা চাই এদের, টাকা লোভে করছে এরকম আমার সাথে। শোনাই, স্টেজে আয়। ভয় পাস না, স্টেজে আয়, আমি আছি। স্টেজে আয়। এই যে শোনাই, তোমাদের বন্ধু একাডেমি থেকে সেদিন পালাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে তোমাদের সবার? ও পালিয়েছিল কারণ লকার রুমে তোমাদের কোচ মিহির সেন ওর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিল। আর এটা একবার একদিন নয়, একাধিকবার চেষ্টা করেছে এই মিহির সেন। আর এই যে মিহির সেনের মাথায় যে চোটটা লেগেছিল সেটা কোনো পা পিছলে পড়ে গিয়ে নয়, সেটা সোনাইয়ের সঙ্গে নোংরামি করতে গিয়ে সোনাই নিজেকে বাঁচানোর জন্য ওনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাই ওনার মাথায় চোট লেগেছিল। কিন্তু উনি তো অনেক বড় লোক, উনি প্রভাবশালী লোক, তাই ওনার মাথায় কোনো দাগ নেই। উনি নিমেষেই ওনার মাথার সমস্ত কলঙ্কের দাগ মুছে ফেলেছে। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের কপাল যেমন অত সহজে বদলায় না, তেমনি আমাদের মাথার দাগ অত সহজে যায় না। তাই দেখো সোনারের মাথায় এখনো ব্যান্ডেজটা লেগে আছে। গরিব মেয়েকে টার্গেট করা খুব ইজি, তাই না মিহির সেন? শুধু একটা চান্স পাবে বলে, দুটো রোজগার হবে বলে সারা জীবন তোমার লালসার শিকার হয়ে রয়ে যাবে, একদম মুখ বুঝে, তাই না? তাই ভেবেছিলে তুমি? কিন্তু আমার বোনেরা সেই ধাতুতে গড়া নয়। আমার বাড়িতে ভাত না থাকলেও চলবে, কিন্তু সম্মান থাকা চাই। এই এসব কি ফালতু লেকচার দিচ্ছ? আমার ড্যাড এসব করতেই পারে না। তুই চলে যা এখান থেকে, চলে যা। সহ্য করতে পারবি না তোর বাবার এই অপমান, তুই সহ্য করতে পারবি না। চলে যা, আমি অপমান সহ্য করতে পারছি না। তুই চলে যা এখান থেকে। ড্যাডকে এইভাবে অন্ধবিশ্বাস না করে স্টেজে উঠে এসো, ড্যাডের গালে ঠাটিয়ে দুটো চড় মারো, তাতে যদি তোমার ড্যাড সত্যি কথাটা বলে। শোনাই, মিথ্যে রটনা কেন রটাচ্ছ আমার নামে? কি করেছি আমি? এবার আমার সুইসাইড করতে হবে, সুইসাইড করতে হবে আমাকে। আমি তোমাকে বলেছিলাম একটা বছর পর ফিরে এসো, ফিট হয়ে ফিরে এসো, তোমার ভালোর জন্য বলেছিলাম। শুনলেন আমার কথা? এই এত বড় চক্রান্ত করলে আমার বিরুদ্ধে তুমি। আপনি করুন সুইসাইড, তবে যদি অন্য মেয়েগুলো বাঁচে। আপনি রোজ সকালে আমাকে এক্সট্রা ক্লাস করানোর নাম করে আমার সাথে অসভ্যতামি করতেন, আর তারপরে আপনি আমাকে ভয় দেখাতেন যদি যেগুলো আমি অন্য কাউকে বলে দিই আপনি আমার ক্যারিয়ার শেষ করে দেবেন। ফুটবল আমার প্রাণ, আমি নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় পারিনি কাউকে কিছু বলতে। কি প্রমাণ আছে তোমার কাছে এসবের? হ্যাঁ, প্রমাণ আছে। একাডেমির সিসিটিভির আদৌ খারাপ, নাকি এই সমস্ত নোংরামি করার জন্য ইচ্ছে করে খারাপ করে রাখা হয়েছে সেটা আমি জানি না। তবে সোনাই একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। যখন তোমাদের এই গুণধর কোচ তাকে ফোন করে হুমকি দিয়েছিল, তখন সোনাই সেই কলটা পুরোটা রেকর্ড করে রেখে দিয়েছিল।